নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। আমারও কোনো রকমভাবে দিনগুলো কেটে যাচ্ছে। আর বুঝতেই পারছো ভয়েসের অভাবে আমার এই ভিডিওগুলো এডিট করে পড়ে আছে। বুঝতেই পারছো, কাজ, বাচ্চা সামলানো, তারপরে সংসারের যাবতীয় কাজ করা, সব কিছু করে ভিডিও করে ভয়েস দিয়ে পোস্ট করতে একটু সময় লেগে যায়, কিন্তু অনেকটা সময় পার করে আমি এই ভয়েসটা করছি, তা পোস্ট করব বলে আর কি। মাঝে মাঝে এখনও স্বপ্নের মতো মনে হয় একসময় আমি মেয়ে ছিলাম, তারপর কারোর বউ হয়ে গেলাম। আমি আমার মধ্যে একজন নতুন জীবন বহন করেছিলাম। আমি এই পৃথিবীতে একটা নতুন আত্মা এনেছি, আর এখন আমি একজন মা। সত্যিই মাতৃত্ব খুব সুন্দর, কিন্তু সহজ নয়। তুমি তোমার গুণটা খোঁজো, কারণ দোষ খোঁজার জন্য লোক তো আছে। পা যদি বাড়াতেই হয় সামনের দিকে বাড়াও, কারণ পিছনে টানার জন্য লোক তো আছেই। ভালোবাসতে হলে নিজেকে আর ভগবানকে ভালোবাসো, ঘৃণা করার জন্য লোক তো আছে। যে সত্যি কথা বলে তা চিরকালের জন্য একা থাকতে হয়, কারণ সত্য সবসময় একা পথে চলে, আর মিথ্যের দল সবসময় ভারী হয়। জানো তো, ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি মানুষের মন রাখতে পারলে ভালো, আর না রাখতে পারলেই খারাপ। আর এদিকে বাবাকে রেডি করাচ্ছিলাম স্কুল যাবে বলে। তখন 8টা বাজে, তখন রান্না হয়ে গেছে। মাছের ঝোল হয়েছে পটল আলু দিয়ে, ভাত হয়ে গেছে। আর এখন করব কচু চিংড়ি মাছ। কিরে কিরে কে আইছে? ফোন দেখছিস? ঘুমানোর টাইম তো। ঘুমানোর টাইম না। কি ঘুমানোর টাইম না? চান মান করে দিয়েছিস, এবারে ঘুমা। ফোন দেখছিস কেন? আবার পড়তে যাবি তো। কখন? 5টা। আরও প্রতিদিন স্কুল থেকে এসে ঘুমায়। আজকে ঘুমায়নি, এই ঘরে ঢুকে এসি চালিয়ে মনের মতো করে গেম খেলছিল। আর এই দেখে কাণ্ড দেখো। এই কি করছিস? ভোরে ভোরে ওই আইসক্রিম আছে, আইসক্রিম আছে, এখানে একটা পেপসি আছে, তার এখানে একটা লিঙ্কা আছে, ওই জন্য বেটা এখানে চলে এসেছে। মানে ওর তো মানে বরফ বরফ দেখলেই ওর একটুখানি মনে আনন্দ চলে আসে। ঠান্ডাটা কিন্তু ওরমভাবে খাস না, ঠান্ডা লেগে গেলে কিন্তু প্রবলেম আছে। দেখে দে, ও যখনই দেখবে এখানে চলে আসছে, মানে ওই সব জিনিস থাকলে আর কি। এবার থেকে আর রাখবোই না। তার মধ্যে এখন বাকি আছে শুধু কচুটা, সকালে কাটা ছিল, সিদ্ধ করে এখন কচুটা হবে। চিংড়ি মাছটা ছাড়াবো, অর্ধেক ছাড়িয়েছি, অর্ধেকটা বাকি আছে। আর সকালে তো রান্না হয়ে গেছে, শুধু এই চিংড়ি মাছটা দিয়ে কচুটা হবে, বাকি আছে। যা গরম পড়েছে, আর ভালো লাগছে না রান্না করতে। আর এই ব্যালকানিটা আমার সব থেকে প্রিয় জায়গা বলতে পারো, কারণ কোথাও যাই না সেই রকমভাবে। এইখান থেকে বসে বসে সব কিছু মানে অনুভব করি আর কি বলতে পারো। আর মন খারাপ হোক বা মন ভালো হোক, এই জায়গাটা